রিপোর্টার মাইনুল আহসান জলাবদ্ধতার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে তীব্র বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাট কিন্তু এখন পানির নিচে এবং আমরা দেখেছি যে শুধু রাস্তাঘাটই নয়, রাস্তাঘাটের উপরে যে মানুষ যে হাঁটার রাস্তা থাকে, ফুটপাত থাকে, তাও কিন্তু কোথাও কোথাও তলিয়ে গিয়েছে। এবং এখন আমরা আছি আসাদ গেটে, এবং আসাদ গেটের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই সংসদ ভবনের ঠিক পরে কাছেই কিন্তু এই জায়গাটি, এবং এই জায়গাটিতে কিন্তু এই অবস্থা। এবং আমরা মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, মহাখালী সহ অন্যান্য জায়গায় কিন্তু আমরা দেখেছি হাঁটু পানিরও বেশি পানি কিন্তু জমে আছে। এবং আমরা কিন্তু সকালে মানুষ কিন্তু এই কারণে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। এবং সকাল থেকে কিন্তু এই পর্যন্ত ঢাকায় 60 মিলিমিটারও বেশি বৃষ্টি হয়েছে বলে কিন্তু আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এই বৃষ্টিতে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং আজ আগামী 24 ঘন্টা কিন্তু এইরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং এই ভোগান্তির ফলে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে মানুষ যারা বাজার করতে বেরিয়েছিলেন কারণ বাজারের উদ্দেশ্যে, তারাও কিন্তু বেশ ভোগান্তি পড়েছেন। কারণ বাজারে যে সকল পণ্য যে বিশেষ করে নিচে রেখে বিক্রি হয় তা কিন্তু তারা করতে পারছেন না, কারণ পুরো কারণ বাজারও কিন্তু আমরা দেখেছি হাঁটু পানিরও বেশি পানি কিন্তু জমে গেছে। এবং এই পরিস্থিতি কিন্তু শুধু যে কারণ বাজারে তা নয়, নিউ মার্কেটের ক্ষেত্রেও যদি বলি, নিউ মার্কেটে কিন্তু যে দোকানগুলো রয়েছে একটু নিচু, যে সেই দোকানগুলোও কিন্তু আমরা খবর পেয়েছি যে তলিয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু এখন যেখানে আছি এখানে কিন্তু গাড়ি কিন্তু চলাচল করছে, এবং অনেক গাড়ি কিন্তু আমরা দেখেছি যে যেহেতু পানি ঢুকে গেছে ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার কারণে কিন্তু হাত দিয়ে অনেকটা ঠেলেই কিন্তু চালিয়ে নিতে হয়েছে। এবং এভাবে কিন্তু রাজধানীতে আজ এই ভোগান্তি নিয়ে কিন্তু মানুষ চলাচল করছেন। এই ভোগান্তি সহকারে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে যারা বেরিয়েছেন তারা কিন্তু এই ভোগান্তি মাথায় নিয়ে বেরিয়েছেন। এছাড়া আমরা প্রায় কিন্তু আমরা যে মেয়রদের বলতে শুনি যে রাস্তাঘাটের যেই ড্রেনেজ সিস্টেম উন্নতর চেষ্টা করছে, এরকম কথা কিন্তু মেয়ররা বারবার আশ্বাস দিলেও কিন্তু তার কিন্তু বাস্তবিক রূপ কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে কিন্তু বরং আমরা দেখি যে অল্প কিন্তু হালকা একটু ভারী বৃষ্টি হলেই কিন্তু পুরো রাস্তাঘাট কিন্তু তলিয়ে যায়, এবং এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হয় আমাদের সাধারণ মানুষকে। এবং আমরা যেমনটা বলছিলাম যে আজ কিন্তু সকাল থেকে কিন্তু প্রায় 60 মিলিমিটারও বেশি বৃষ্টি হয়েছে, এবং এর ফলে কিন্তু মানুষ কিন্তু তীব্র ভোগান্তি নিয়ে কিন্তু এক প্রকার বেরিয়ে এসেছেন। এবং তারা কিন্তু যেহেতু যে নিজেদের কাজ করতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু এছাড়া বের হওয়া ছাড়া কিন্তু গর্তে বের হচ্ছে কিন্তু আর উপায় ছিল না। ফলে আজ এই দিকে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য জায়গায় সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা বৃষ্টির কারণে কিন্তু পুরো রাজধানীতে কিন্তু এখন এই অবস্থা। এবং এই মুহূর্তে গ্রিন রোডে আছেন আমার সহকর্মী সাদিকুর রহমান, যাব তার কাছে। রাজধানীর গ্রিন রোড এলাকায় আছি। এখানের যে দুরবস্থা, পানি আসলে হাঁটু সমান থেকে কোমর সমান পর্যন্ত এখানে পানি উঠে গেছে। আমি একটু দেখাতে চাই এই যে রাস্তাটি গ্রিন রোড থেকে যেটা একেবারে সায়েন্স ল্যাবের দিকে গেছে, আপনি এই রাস্তাটি যদি দেখেন যে এখানে রিক্সা চলাচল করছে, একদম কোমর সমান পানি উঠে গেছে, কোথাও বা হাঁটু সমান। এবং বিভিন্ন যে দোকানপাট এখানে কিন্তু পানি উঠেছে। এই যে টানা বর্ষণ সকাল থেকে, এর ফলে কিন্তু দেখা যায় যে শুধু গ্রিন রোড না, আশপাশের যে এলাকাগুলি আছে শাহবাগ, মালিবাগ এবং কারওয়ান বাজার থেকে শুরু করে এখানে ধানমন্ডির বিভিন্ন এলাকা, সব জায়গায় কিন্তু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই দুরবস্থা যে মানুষ কিন্তু প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছে না, আর পাশাপাশি যারা বের হয়েছে তারা কিন্তু হাঁটু সমান পানি, কোমর সমান পানি ভেঙে চলে যেতে হচ্ছে। এর পাশাপাশি দেখা যায় যে যাদের বাসাবাড়ি আছে সেখানে কিন্তু নিচতলায় পানি একেবারে উঠে গেছে, এবং পাশাপাশি যেই ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। যেটা আমরা কয়েকটি মুদি দোকান দেখেছি যে নিচের যেসব মালামাল ছিল তারা ঘুম থেকে উঠে দোকান খোলার আগেই দেখেছে যে আসলে সেখানে পানি উঠেছে। এই যে সমস্যাটি, এছাড়া দেখা যায় যে গণপরিবহন তো চলাচল করছে না। আমরা যেটা দেখেছি শুধুমাত্র এই রাস্তাগুলিতে রিক্সায় শুধুমাত্র চলাচল করছে, এছাড়া কিছু ব্যক্তিগত গাড়িও আমরা চলতে দেখেছি, পাশাপাশি মোটরসাইকেল। আর বিশেষ করে পায়ে হেঁটেই কিন্তু মানুষ প্রয়োজনে যেসব সকালের নাস্তা সংগ্রহ থেকে শুরু করে দুপুরের জন্য যে এইসব বাজারের প্রয়োজনীয় নিত্যপণ্য কেনাকাটা, এইগুলি কিন্তু করছেন পায়ে হেঁটে। আপনি দেখতে পাচ্ছেন যে লুঙ্গি পরে আবার কেউ জুতা হাতে নিয়ে কিন্তু হাঁটু সমান পানি ভেঙে যাচ্ছে। এবং রিক্সায় আসলে এখানে এখন অন্যতম বাহন চলাচলের ক্ষেত্রে। আর পাশাপাশি দেখা যায় যে এই কোনো কোনো এলাকায় আসলে
বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আমি যদি বলি যে আসলে বিশেষ করে যারা নিচতলায় যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলি আছে, দোকানপাট, সেগুলি আসলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ করে যে টানা বৃষ্টিটা, এটা কয়েক ঘন্টা চলার ফলেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আসলে কথা বলেছিলাম, যারা নাগরিক আছেন তারা বলছেন যে আসলে ড্রেনেজ ব্যবস্থা যদি আরও ভালো থাকতো, আধুনিকায়ন করা থাকতো, সেই ক্ষেত্রে এই সমস্যাটি সৃষ্টি হতো না। তারা এই জিনিসটাই বলছেন যে প্রতি বছরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, অল্প বৃষ্টি হলেই যে পানি জমে যায় এবং সেই যে দুর্ভোগটা পোহাতে হয়, এটা আসলে নতুন কিছু না। কিন্তু এই সমস্যার সমাধান, দীর্ঘমেয়াদী সমাধানের কোনো পথ কিন্তু এখন পর্যন্ত যারা জনপ্রতিনিধি তারা কিন্তু এখনো দেখাতে পারেননি। সেটাই কিন্তু এখানের নাগরিক যারা আছেন, যারা এইখানের স্থায়ী বাসিন্দা, তারা বলছেন। বিশেষ করে আমি দেখেছি শুধু এই এলাকা নয়, ধানমন্ডির পাশাপাশি মিরপুর এলাকা যে আছে, মিরপুরের বিভিন্ন শেওড়াপাড়া এলাকা এবং পাশাপাশি মালিবাগ এবং অন্য যেসব এলাকাগুলি আছে, সব জায়গায় কিন্তু এরকম পানি উঠেছে বেশিরভাগ এলাকাতেই। তো এই পানি কতক্ষণ থাকবে সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। খুব দ্রুত যেন পানি চলে যায়, সেই জন্য ম্যানহোলের যে ঢাকনাগুলি, সেগুলি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তারা এই ম্যানহোলের ঢাকনাগুলি খুলে দিচ্ছে, যাতে খুব দ্রুত পানিগুলি ম্যানহোল দিয়ে চলে যেতে পারে। আসলে এই বর্ষাকাল এখন আষাঢ় মাস, এই আষাঢ়ের যে সকালের বৃষ্টি শেষ শুরু হয়েছিল, সেটা কিন্তু এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আসলে কতক্ষণ এই বৃষ্টি চলবে এইটা আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে এখনও তারা স্পষ্টভাবে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এটা বিষয় যে দেখতে পাচ্ছেন যে এই যে দুর্ভোগের চিত্রটা রাজধানীতে, এই যে একটি পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয় এবং প্রথম আসলে মুষলধারে বৃষ্টি হওয়ার পর কিছুটা থেমেছিল, পরে আবারও বৃষ্টি শুরু হয়। এখন যদিও বৃষ্টি কিন্তু এখন বলা যায় গুড়ি গুড়ি এবং প্রথম আসলে মুষলধারে বৃষ্টি হওয়ার পর কিছুটা থেমেছিল, পরে আবারও বৃষ্টি শুরু হয়। এখন যদিও বৃষ্টি কিন্তু এখন বলা যায় গুড়ি গুড়ি এবং একদম নেই বললেই চলে, এরকম থেমেই গেছে বৃষ্টি। কিন্তু পানি যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন কিন্তু সেটা নেমে যেতে একটু সময় লাগে। আসলে আপনারা জানেন যে আসলে বিভিন্ন সময় যে বৃষ্টির পানিতে ঢাকার রাজধানীর বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, এর ফলে কিন্তু নাগরিক মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়। বিশেষ করে যারা ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে পানি ঢোকার ফলে কিন্তু দেখা যায় যে মালামালের ক্ষয়ক্ষতি এবং মানুষের যে চলাচলের যে দুর্ভোগ এবং সেই সমস্যাটি দেখতে পেয়েছি আমরা। আসলে এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। রাজধানীতে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার খবর জানছিলাম গ্রিন রোড ও আসাদ গেট থেকে। দেখছেন